ছাড়ো, তুমি ছাড়ো না ভাই, ফাটান তো এগুলো, ফাটান ফাটান। ওর ব্যবসা শিখাইতেছি, ফাটান এগুলো, ফাটান। এখানে 100 পিসের বেশি হবে, ফাটান, সব ফাটান, একটাও রাখা যাবে না, সবগুলো ফাটান ভাই, সবগুলো ফাটান। আচ্ছা ভাই, আপনারা বলেন তো আমি কি অযৌক্তিক কিছু করছি কিনা বলেন। 10 টাকা করে বিক্রি করা। 10 টাকা বিক্রি করো। আর এটা কি তোমরা নিজেরাই তৈরি করো? জি, আমরা নিজেরাই তৈরি করি। আচ্ছা, তৈরি যে করো এটা তো চিনি দিয়ে তৈরি হয়, তাই না? তো চিনি দিয়ে তৈরি হলে হচ্ছে কি, এই যে কালারটা যে ব্যবহার করো, আমি যদি এখন পানি দেই না এটাতে কিন্তু কালার বের হবে। প্রচুর খারাপ কালার, টেক্সটাইল কালার, যেটা কাপড়ে ব্যবহার হয়, ওই কালারটা কিন্তু বের হবে। আর এই কাপড়ের কালারটা কিন্তু মানবদেহের জন্য অনেক ক্ষতি। ছাড়ো, তুমি ছাড়ো না। এই কালার কিন্তু বাচ্চাদের জন্য প্রচুর ক্ষতি ভাই। ফাটান তো এগুলো, ফাটান ফাটান, ঠিক আছে? এগুলা প্রচুর ক্ষতি এগুলা। এটা হচ্ছে তোমাদের উচিত কালার বন্ধ করে শুধু সাদা ব্যবহার করা। আচ্ছা ভাই, আপনারা বলেন তো এই বিষয়টা কি ক্ষতি না? এই যে কালার ব্যবহার করছে, এটা খায় কিন্তু বাচ্চারা, তো এটা বাচ্চাদের জন্য ক্ষতি না? এটা সম্পূর্ণ হচ্ছে কি আপনার কাপড়ের কালারটা তারা ব্যবহার করে। তো আমি তারে বুদ্ধি দিলাম যে তোমরা যেহেতু এগুলো বিক্রি করো, কালারটা না দিয়ে সাদা বিক্রি করো, এটা ভালো বুদ্ধি না? এখন এটা কি আমার কোনো অযৌক্তিক হয়েছে এগুলো নষ্ট করাতে? আপনি বলেন। দেখো কালার, দেখছো এটা কি পরিমাণ ক্ষতি, এবং কাঁচা কালার দেখো কি অবস্থা। যাই হোক, এটা আসলে একটা সামাজিক ভিডিও, আপনারা অন্য অর্থে নেবেন না। মূলত আমাদের অঞ্চলে এই সব ব্যাপারগুলো দেখা যায়, তারা ফেরি করে বিক্রি করে, সম্পূর্ণ কালার দিয়ে বাচ্চাদের এই খাবারগুলো তৈরি করা হয়। তো আমরা এগুলো নষ্ট করার উদ্দেশ্য একটাই, যে ও গরিব মানুষ, ওকে আমরা ক্ষতিপূরণ দিব, কোনো প্রবলেম নাই। ভবিষ্যতে কেউ এই কালার দিয়ে বাচ্চাদের যে খাবার আইটেম তৈরি না করতে পারে। কয়টা হয়েছে? এখন তুমি বলো যে আসলে এটা আমার ভুল হয়েছে, আমি আর কোনোদিনও এই কালার দিয়ে বাচ্চাদের ফুড আইটেম বা খাবার আমি বানাবো না। বলো। আমার ভুল হয়ে গেছে, আমি আর এই কালার দেওয়া কোনো ফুড আইটেম তৈরি করবো না। কালারটা ব্যবহার করবা না আর কখনোই। সাদা ব্যবহার করবা, কালার না দিয়ে শুধু সাদা। চললে চলবে, না চললে নাই, অন্য ব্যবসা করবা, কিন্তু মানুষের ক্ষতি করে, বাচ্চাদের ক্ষতি করে এই ব্যবসার দরকার নাই। এটা এক ধরনের বিষক্রিয়া, তো এটা কখনই আর এভাবে করা যাবে না। ওকে, যাই হোক, তোমার 102 পিস, এই ধরো কত হয়েছে? 100 পিসের দাম হয়েছে। যাই হোক, এটা রাখো। হ্যাঁ, আর কালার বিক্রি করবে না, ঠিক আছে? মূলত আমরা এগুলা পুড়িয়ে ফেলছি, তোমাকে তোমার যে খরচ ওটা দেওয়া হয়েছে, 101 পিসের খরচ দেওয়া হয়েছে, 1010 টাকা, ঠিক আছে? আচ্ছা ভাই, আপনারা বলেন তো আমি কি অযৌক্তিক কিছু করছি কিনা বলেন। অবশ্যই এটা ক্ষতিকারক, আপনাদের বাচ্চারা, আমাদের বাচ্চারা এটা খায়, তো এটা ক্ষতি না ভাই? তা আমি অযৌক্তিক কোনো কাজ করছি? আমি তো ক্ষতিপূরণ দিছি, তাই না? তো তুমি খুশি তো না? তুমি হচ্ছে কি এগুলো তো আর বিক্রি করবে না, তাই না? এখন তুমি যেহেতু এগুলো বিক্রি করবে না, তুমি কি কাজ জানো? অন্য কোনো বিজনেস জানো কিনা বলো তো? অন্য ধরেন বাদাম জানি, আর জানি কাপড়ের ব্যবসাটা জানি। তো তোমার যদি আমরা কিছু বাদাম কিনে সুন্দর একটা জায়গা আমরা যদি দিই, বাদাম, বুট বা চা, তুমি করতে পারবা? জি, করতে পারবো। ঠিক আছে, করতে পারবা তো? যাই হোক, এই আসলে এই বাচ্চাটা তো বুঝতে পারে না। আমরা সমাজের যারা প্রভাবশালী, যারা বিজনেস করি, তারা কিন্তু এইসব বিজনেসগুলো আমরা এদেরকে দিয়ে করাই। এটা সম্পূর্ণ দায়ভার আমাদের, যারা আমরা বুঝি। তো আমি কথা দিচ্ছি, আমার এই ভিডিওর ইনকাম দিয়ে ইভেন আপনারা প্রচুর পরিমাণ শেয়ার করবেন। এই শেয়ারের পরে যদি যা ইনকাম আসবে, এই ইনকামটা দিয়ে আমি হচ্ছে ওকে একটা কর্মসংস্থান ব্যবস্থা করে দিব। আর আপনারা যদি কেউ ডোনেশন করতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে কিছুদিনের মধ্যেই এই ছোট বাচ্চাটাকে আমরা একটা ব্যবস্থা করে দিব, কথা দিলাম। সর্বোচ্চ শেয়ার চাই, যত বেশি শেয়ার তত বেশি হচ্ছে রেমিটেন্স আসবে, এবং ওই রেমিটেন্স দিয়ে আমরা তাকে একটা ছোটোখাটো একটা ব্যবসার ব্যবস্থা করে দিব। যাই হোক, কথা বাড়াবো না, শেয়ার দিবেন, তাহলেই হচ্ছে এর ব্যবস্থা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।